মুভির শুরুতে একটা কাপল তাদের নতুন বাসা থাকার প্রস্তুতি নিচ্ছে। ছেলেটার নাম থমাস আর মেয়েটার নাম পিপা। এই নায়িকাটা কিন্তু তার বড় বড় বেলুনের জন্য অনেক বিখ্যাত। বুঝতেই পারছো কোন বেলুন। নতুন বাসায় ওঠে দুজনে অনেক খুশি, তাই রাতে চুমাচাটি করার সময় তারা দেখে তাদের পাশের বিল্ডিংয়ে একটা লোক মেয়েদের ছবি তুলছে, তাও একদম ল্যাংটা করে। জানালাটা কাচের হওয়ায় তারা পাশের বিল্ডিংয়ে সবকিছুই দেখতে পারে। ছবি তোলা শেষ করে লোকটা মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক শুরু করে দেয়। শরমে পিপা আর থমাস বেশি কিছু না দেখে উঠে পড়ে, কিন্তু তখনও তারা বুঝতে পারেনি জানালার ওপাশের মানুষগুলোর কারণেই তাদের জীবন এক ভয়ঙ্কর দিকে মোড় নিতে যাচ্ছে। শারীরিক সম্পর্ক করার জন্য পিপা উত্তেজিতভাবে রেডি হয়ে এসে দেখে থমাস ঘুমিয়ে গেছে, তাই পিপাও মনের দুঃখে ঘুমিয়ে যায়। থমাসের যৌন দুর্বলতা আছে, মানে তার মেশিন দাঁড়ায় না, তাই সে ইচ্ছামতো পিপার দেহের জ্বালা মেটাতে পারে না। পিপা একটা চশমার দোকানে চাকরি করে আর থমাস বাসায় বসে মিউজিক বানায়। তারা সুযোগ পেলেই জানালা দিয়ে পাশের বিল্ডিংয়ের লোকগুলোকে দেখে। এটা তাদের জন্য একটা বিনোদন হয়ে গেছে। পাশের বিল্ডিংয়ে থাকা ছেলেটার নাম সেবাস্টিন আর তার বউ জুলিয়া। থমাস প্রতিদিন রাতে পিপার জ্বালা ঠান্ডা না করে ঘুমিয়ে যায়, তাই পিপা লুকিয়ে পাশের বিল্ডিংয়ে সেবাস্টিনকে দেখে নিজেকে উত্তেজিত করে। ছেলেটার জিম করা হ্যান্ডসাম শরীর, সিক্স প্যাকও আছে। এসব কিছু দেখে পিপার নিচে ভিজে যায়। কাজ শেষ করে আসার সময় পিপা দোকান থেকে একটা দূরবীক্ষণ কিনে নিয়ে আসে যেন পাশের বিল্ডিংয়ে ভালো করে দেখতে পারে। রাতে পিপা আর থমাস সব দেখতে থাকে। আজকে সেবাস্টিন একটা নতুন মেয়ে নিয়ে এসেছে। মেয়েটা কাপড় খুলে ছবি তুলতে লজ্জা পাচ্ছিল, তাই সেবাস্টিন নিজের কাপড় খুলে ল্যাংটা হয়ে যায়। এরপর মেয়েটাও সব খুলে ফেলে। ল্যাংটা করে সেবাস্টিন ছবি তুলতে থাকে আর আস্তে করে তাদের চুমাচাটি শুরু হয়ে যায়। আর এখান থেকেই পিপার কৌতূহল ধীরে ধীরে নেশায় পরিণত হতে শুরু করে। এমন জোস এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পিপা দূরবীক্ষণটা থমাসকে দিয়ে বলে, তুমি তাদেরকে মন দিয়ে দেখো। থমাস তাদেরকে মন দিয়ে দেখতে থাকে কিভাবে সেবাস্টিন নতুন মেয়েটার সাথে খেলাধুলা করছে। আর এই সময় পিপা থমাসের দুর্বল কলাটাকে হ্যান্ডেল মেরে দিয়ে একটু শক্ত বানায়। থমাসের কলা শক্ত হলে পিপা বলে, এবার তাড়াতাড়ি আমাকে তোমার কলাটা খাইয়ে দাও। থমাস পিপাকে তার ছোট গলা খাওয়াইতে থাকে, আর ওইদিকে সেবাস্টিনও নতুন মেয়েটার সাথে খেলা করে। পিপা সেবাস্টিনকে দেখে দেখে থমাসকে বলে, আমাকে আরো জোরে জোরে কলা খাওয়াও, তুমি তো দুর্বল কেন? কিন্তু থমাস 1 মিনিটে শেষ হয়ে যায়। থমাসের সামনে পিপা খুশির অভিনয় করে, কিন্তু থমাস চলে গেলে পিপা মন খারাপ করে দেখে সেবাস্টিন এখনো মেয়েটার সাথে খেলছে। পিপা ভাবে সেবাস্টিনের কলায় কত শক্তি। দেহের জ্বালায় পিপা সারা রাত না ঘুমিয়ে শুধু সেবাস্টিনকে দেখতে থাকে। পিপা বুঝতে পারে সেবাস্টিনের বউ জুলিয়া কাজে গেলে সেবাস্টিন নতুন মেয়েদের বাসায় এনে শারীরিক সম্পর্ক করে। তার মানে সেবাস্টিন তার বউকে ধোঁকা দিচ্ছে। এই বিষয় নিয়ে পিপা আর থমাস তার বন্ধুদের সাথে আলাপ করে, কারণ তাদের কাছে সেবাস্টিন মানুষটাকে অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে। পিপা বলে, তাদের কথা যদি শুনতে পারতাম তাহলে আরো মজা পেতাম। তখন থমাসের ফ্রেন্ড বলে, কলেজে থাকতে থমাস একটা মেশিন বানিয়েছিল যেটা দিয়ে অনেক দূর থেকে মানুষের কথা শুনতে পারত। বাসায় এসে পিপা থমাসকে জোরাজুরি করে ওই মেশিনটা আবার বানানোর জন্য। থমাস বলে, যাদের কথা শুনতে চায় সেই মানুষের আশেপাশে একটা আয়না সেট করতে হবে, তাহলে এই মেশিনটা কাজ করবে। শুনতে যতটা মজার লাগছে, কয়েকদিন পরে এই সিদ্ধান্তই তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। তাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সেবাস্টিয়ানের বাসায় একটা পার্টি ছিল। এই সুযোগে থমাস আর পিপা বাসায় ঢুকে পড়ে। সুযোগ বুঝে পিপা একটা আয়না লুকিয়ে সেট করে দিয়ে চলে আসে। বাসায় এসে থমাস মেশিনটা সেট করে সেবাস্টিনের বাসার সব কথা ক্লিয়ার শুনতে পাচ্ছিল। পিপা তো অনেক খুশি। পরের দিন পিপা যে দোকানে কাজ করে সেখানে সেবাস্টিনের বউ জুলিয়া আসে চশমা কেনার জন্য। তখন পিপা জুলিয়ার সাথে ফ্রেন্ডশিপ করে। বাসায় এসে পিপা থমাসকে বলে, আমার উচিত জুলিয়াকে তার হাজব্যান্ডের ব্যাপারে সব বলে দেওয়া। জুলিয়া মেয়েটা ভালো, কিন্তু সেবাস্টিন তাকে ধোঁকা দিচ্ছে। একথা শুনে থমাস পিপাকে বলে, আমাদের এমন করা উচিত হবে না, কারণ অন্যের জীবনে কি চলে ওটা নিয়ে আমাদের এত বেশি মাথা ঘামানো উচিত না। তুমি জুলিয়াকে সত্যি বলে দিলে হয়তো তার লাইফে সমস্যাও হতে পারে। থমাসের এই কথাটা তখন সাধারণ কথাবার্তা মনে হলেও খুব শীঘ্রই এর ভয়াবহ পরিণতি দেখা যাবে। এমন জোস এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো। পিপা থমাসের কথা মানে না। সেবাস্টিনকে দেখা এখন পিপার নেশা হয়ে গেছে। সে সুযোগ পেলে দূরবীক্ষণ দিয়ে সেবাস্টিনকে দেখে। পিপা এখন কল্পনাও করে সে সেবাস্টিনের সামনে আছে। থমাস না করে দিয়েছে পাশের বিল্ডিংয়ে দেখতে, তাই পিপা থমাসকে লুকিয়ে সারাদিন সেবাস্টিনকে দেখে। একদিন পিপা জুলিয়াকে বাসায় দেখে তাদের বাসার প্রিন্টারে নিজের কম্পিউটারের সাথে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে। এরপর জুলিয়ার জন্য একটা মেসেজ পাঠায়। পিপা কাগজ প্রিন্ট করে জানিয়ে দেয় যে সেবাস্টিন তাকে ধোঁকা দিচ্ছে এবং মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে বেলুনগুলো ময়লার বালতিতে লুকিয়ে রাখে। পিপা ভাবছিল সে একটা ভালো কাজ করছে, কিন্তু সামনে কি অপেক্ষা করছে সে কল্পনাও করতে পারেনি। জুলিয়া এসব প্রমাণ দেখার পর সকালে নিজেকে শেষ করে দেয়। থমাস আর পিপা তো জুলিয়া মারা গেছে দেখে একদম শক খেয়ে যায়। থমাস পিপাকে সব দোষ দেয় আর বলে, আমি এই বাসা থাকবো না। আমি তোমাকে না করেছিলাম ওই মহিলাকে কিছু বলতে, তাও তুমি পাকনামি করে ওই মহিলার জীবন শেষ করে দিলে। পিপা বলে, থমাস আমি তো শুধু সত্যটা বলেছি, তাকে তো মরতে বলিনি। আমি তোমাকে ভালোবাসি থমাস, তুমি আমাকে এখন একা রেখে যেও না। থমাস বলে, তুমি যদি আমাকে ভালোবাসতা তাহলে আমার সব কথা শুনতা। পিপা তুমি পাগল হয়ে গেছো।
ওই বাসায় দেখা বন্ধ করো, আমি আর তোমার সাথে থাকবো না। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তাদের আসল সমস্যা এখনো শুরুই হয়নি। এমন এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো। থমাস চলে যায় আর পিপা কান্না করতে থাকে। এই পিপা বালডারে দেখলে আমার রক্ত গরমে যায়, বালপাক না মাইয়া একটা। এত কিছু হওয়ার পরেও এই মাইয়ার জ্বালা ঠান্ডা হয় না, এখনও ওই ফ্ল্যাটে লুকিয়ে দেখে সারাদিন। রাতে সেবাস্টিন বাসা থেকে বের হয়ে ক্লাবে যায় মদ খাইতে। এই সুযোগে পিপাও পিছে পিছে যায় সেবাস্টিনকে একটু ভালো করে দেখিয়ে নিজের কুরকুরানি মেটানোর জন্য। কিন্তু পিপা তখনও বুঝতে পারেনি তার এই সিদ্ধান্তের মূল্য তাকে অনেক বেশি দিতে হবে। ক্লাবে পিপা সেবাস্টিনকে দেখছিল, এটা বুঝতে পেরে সেবাস্টিন এসে পিপার সাথে কথা বলা শুরু করে দেয়। কোনো ভয় নেই, একদম প্লে বয় স্টাইলে কিছুক্ষণ কথা বলে তারা 18+ টপিক নিয়ে আলাপ শুরু করে। এত কিছু যে হয়েছে পিপাকে দেখে মনেই হয় না। সেবাস্টিনকে দেখে অসভ্য মায়ের মুখে পানি চলে আসছে, শান্তিমতো গালি দিতে পারতাছি না তাকে। কিছুক্ষণ কথা বলে সেবাস্টিন পিপাকে তার বাসায় নিয়ে আসে, যেমন অন্য মেয়েদেরকে আনতো। বাসায় এনে সবার মতোই পিপার ছবি তোলা শুরু করে। এরপর পিপাকেও কাপড় খুলে ল্যাংটা করে দেয়। পিপাও একদম খুশি খুশি সব করতে থাকে। এই নষ্ট মায়ের ইচ্ছে এতদিনে পূরণ হয়েছে। কাপড় খুলে ছবি তোলা শেষ হলে সেবাস্টিয়ান পিপাকে কিস করে। এরপর তাদের মাঝে শুরু হয় শারীরিক সম্পর্ক। পিপার দেহের জ্বালা যা আছে কুরকুরানি সব সেবাস্টিন ঠান্ডা করে দেয়। থমাস ঠান্ডা করতে না পারলেও সেবাস্টিন একদম পানি বের করে ফেলে। কিন্তু ঠিক এই মুহূর্তেই অন্য জায়গায় এমন কিছু করতে যাচ্ছিল যা পুরো গল্পটা উল্টে দিবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। স্যার রাগ কমে যাওয়াতে সে ফুল নিয়ে বাসায় আসে পিপাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু বাসায় এসে যা দেখে তা কোনো বয়ফ্রেন্ডের সহ্য করার মতো না। থমাস দেখে তার ভালোবাসার মেয়েটা অন্য একটা পুরুষের উপর উঠে ইচ্ছা মতো মজা নিচ্ছে আর চিল্লাচ্ছে ও ইয়া। সকালে ঘুম ভাঙলে পিপা উঠে আস্তে করে তার বাসায় চলে আসে। বাসায় ঢুকে দেখে থমাসের আনা ফুলগুলো নিচে পড়ে আছে আর থমাস নিজেকে শেষ করে ফেলেছে। থমাসকে এমনভাবে দেখে পিপা পাগলের মতো হয়ে যায়, কারণ তার কুরকুরানির জন্যই থমাস মারা গেছে। এখান থেকেই গল্পটা অন্যদিকে মোড় নেয়, কারণ সামনে অপেক্ষা করছিল আরও অদ্ভুত একটা সত্য। পিপার এমন অবস্থা দেখে পিপার ফ্রেন্ড বলে, তোমার তো কোনো দোষ নেই, তোমার শারীরিক চাহিদা থমাস কমাতে পারে নাই, এটা তার দোষ। তোমার সুখের জন্য তুমি যদি সেবাস্টিনের কাছে গেছো, ওটাতে দোষের কিছু নেই। থমাস একটা কাপুরুষ, এতই যদি তোমাকে ভালোবাসতো তাহলে সে তোমার শারীরিক চাহিদা পূরণ করতে পারত। বান্ধবীর হুয়ার মধ্যে বাইদান দরকার। পিপাকে সেবাস্টিয়ান তার একটা প্রোগ্রামে দাওয়াত করেছে, তাই পিপা একদম সেজেগুজে ওইদিকে চলে যায়। দুদিন আগে বয়ফ্রেন্ড মরেছে, এই দুঃখ তো এই অসভ্য মায়ের দূরের কথা। উল্টা সেবাস্টিয়ানকে দেখে পিপা আবার উত্তেজিতভাবে কথা বলার চেষ্টা করে। কিন্তু সেবাস্টিন এবার পিপাকে পাত্তা না দিয়ে স্টেজে উঠে তার বউ জুলিয়াকে স্টেজে ডাকে। জুলিয়া বেঁচে আছে দেখে পিপার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। জুলিয়া মাইকে বলে, আজকে এই প্রোগ্রামে আমরা একটা মডার্ন রিয়েল লাইফ স্টোরি দেখাবো, একটা দুঃখের স্টোরি যার মেন নায়িকা হচ্ছে পিপা। আর কয়েক সেকেন্ডের মধ্যেই পিপা জানতে পারবে আসলে এতদিন সে শিকার ছিল। তাই এমন জোস এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো। তখনই পিপার একটা বড় উলঙ্গ পোস্টার সবাইকে দেখানো হয়। সেবাস্টিন তখন অডিয়েন্সকে বলে পিপা আর থমাস হচ্ছে এই গল্পের মেইন ক্যারেক্টার। এরপর তারা কিভাবে বাসায় ছিল, কিভাবে অন্য ফ্ল্যাটে লুকিয়ে দেখতো, থমাস আর পিপার সব স্টোরি দেখানো হয়। এমনকি শেষে থমাস মারা যায় সেই ছবিও সবার সামনে দেখানো হয়। পিপা বুঝতে পারে আসলে এতদিন তারা সেবাস্টিয়ানদেরকে দেখে নাই, উল্টা সেবাস্টিন পিপা আর থমাসকে নিয়ে রিয়েল লাইফ স্টোরি ফটোশ্যুট করেছে। জুলিয়া বলে, তারা ভাবতো তারা আমাদের দেখছে, কিন্তু আসলে আমরা পিপাদেরকে দেখতাম 24 ঘন্টা। পিপা দুঃখে ওই দিক থেকে চলে যায়। ভালোই হয়েছে, খুশি হয়েছি আমি। এত বড় শখ সে সহ্য করতে পারে নাই। কান্না করতে করতে পিপা সেবাস্টিয়ানের বাসায় গিয়ে একটা গোপন রুমে ঢুকে দেখে এদিকে অনেক ক্যামেরা ফিট করা। থমাস আর পিপা 24 ঘন্টা কি করতো সবকিছু ছবি তুলে রাখা হয়েছে। সত্যটা জানার পর পিপা কি করবে সেটা এখনো কেউ আন্দাজ করতে পারে না। পিপার আগে সব ভেঙে ফেলে। আমি তো বুঝলাম না, এই মেয়ের কি খালি কুরকুরানি আছে নাকি, ব্রেন নাই নাকি? সে নিজে এতদিন অন্যের বাসায় দেখছে, ওটা দোষ না। আর আজকে যখন জানছে সেবাস্টিনও তাদেরকে দেখতো, তখনই মাথা খারাপ হয়ে গেছে। ভণ্ডামি ওটা সীমা থাকে। অপরদিকে সেবাস্টিন আর জুলিয়া তাদের এই ইউনিক কাজের জন্য এখন অনেক ফেমাস। বাসায় এসে দেখে তাদের দরজার সামনে তাদের ফ্যানরা ওয়াইন গিফট দিয়ে গেছে। বাসায় বসে ওয়াইনটা খাওয়ার সময় তাদের প্রিন্টারে লেখা ওঠে, তোমাদের কারণে থমাস মারা গেছে। তখন সেবাস্টিন দেখি পিপা ছাদে দাঁড়িয়ে আছে। পিপাকে দেখে ফেলায় পিপা দিক থেকে চলে যায়। তখন সেবাস্টিন আর জুলিও তাকে ধরতে যায়, কিন্তু পিপা ইতিমধ্যেই এমন একটা পরিকল্পনা করে ফেলেছে যেটা তার পুরো জীবন পাল্টে দিবে। পিপা দৌড়ে তার চশমার দোকানে লুকায়। সেবাস্টিন পিপাকে ধরে ফেলে, তখন বলে, তুমি শুধু শুধু আমাদের পিছনে পড়ে আছো কেন? আমরা তো তোমার বয়ফ্রেন্ডকে মারি নাই, তুমি নিজে এসে আমার সাথে খাট গরম করছো, ওইটা দেখে তোমার বয়ফ্রেন্ড মারা গেছে। পিপা বলে, না আমার দোষ নেই, তুমি আমাকে সিডিউস করেছ তোমার শরীর দেখিয়ে, তুমি আমাকে উত্তেজিত করেছ, আমি নিজের ইচ্ছায় তোমার খাটে যাই নাই, তুমি আমাকে উত্তেজিত করেছ, তাই আমার কন্ট্রোল চলে গেছিল, এটা তোমার দোষ, আমি কোনো দোষ করি নাই, তোমাদের কারণে থমাস মারা গেছে। এই কথা শুনে জুলিয়া বলে, তোমার চরিত্রের সমস্যা, ছেলে দেখলেই তোমার ভিজে যায়, এরপর দোষ দাও অন্যের।
এই কথা বলার সময় জুলিয়া ও সেবাস্টিন বেহুশ হয়ে যায়। তখন পিপা বলে, ওই ওয়াইনটা ছিল আমার উলঙ্গ ছবি তুলে দেওয়ার জন্য তোমাদের গিফট। মানে পিপা ওয়াইনে নেশার জিনিস মিশিয়ে দিয়েছিল। এমন জোস এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। সেবাস্টিন আর জুলিয়া বেহুশ হলে পিপা তাদেরকে মেশিনের ভিতর ঢুকিয়ে লেজার দিয়ে দুজনের চোখ নষ্ট করে আজীবনের জন্য কানা বানিয়ে দেয়। এবং এভাবে প্রতিশোধের চক্রটা শেষ হলেও কেউ আসলে জিততে পারেনি। নষ্ট পিপার কুরকুরানির জন্য 3জন মানুষের লাইফ নষ্ট হলো। পিপা কিন্তু ঠিকই আবার গিয়ে একটা 6 প্যাকওয়ালা ব্যাটা ধরে ফেলবে, আর এই নষ্ট পিপার মুভিটা এদিকে শেষ হয়।